হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি মুরগি মাংস বানাবো। আমি আলু দিয়ে দিচ্ছি, দেখুন, লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হবে, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি আমি, দেখুন, আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা আমি কম খাই, সেই জন্য ঝাল কম দিছি। আমার ছেলেও খাবে, আজকে একসাথে রান্না করব। আদা রসুনের ওগুলো ছেঁচে দিয়ে দিচ্ছি, দেখুন। এখন তেল দিয়ে মেখে নিব ভালো করে। তেল দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ, দেখুন, ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে না মাখলে মাংস রান্নাটাও ভালো হয় না, আর টেস্টটাও ভালো হয় না, সেজন্য ভালো করে মাখাতে লাগে, যাতে মশলাগুলো সব মশলা মিশে যায়। মেখে নিচ্ছি ভালো করে। আজকে বৃষ্টি ছিল, সেজন্য আমি মুরগি মাংস রান্না করছি, আর খিচুড়ি বানাবো ভাবছি। খিচুড়ির ভিডিওটা দেওয়া হচ্ছে না। এখন গ্যাসটা আমি জ্বালায় নেব। এখন গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আমি, কড়াইটা দিয়ে দিচ্ছি। কড়াইতে জল ছিল, জলটা শুকিয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, জলটা শুকিয়ে গেছে কড়াই। তেল দিয়ে দিচ্ছি। এখন তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ওরকম না, একদম পোড়াবো না, হালকা হালকা ভেজে নেব আমি পেঁয়াজটা। নেড়ে দিচ্ছি আমি, দেখুন। আদা রসুনের ছেঁচা ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। ছেঁচে রেখেছিলাম আলাদা করে, ওটাকে দিয়ে দিচ্ছি আমি। সোমবারে ওটা দিয়ে দিলে কি হয়, মাংসর সেন্টটা বেড়ে যায়। মাংসটা দিয়ে দিচ্ছি, দেখুন। খুন্তি দিয়ে নেড়ে দেবো। এখন চামচ দিয়ে নেড়ে দিচ্ছি, দেখুন। এমনিতে বৃষ্টি থাকলে মুরগি মাংস রান্না করলে এমনি ভালো লাগে। খিচুড়ির সঙ্গে যদি খিচুড়ি থাকে তাতে আরও ভালো লাগে। সেই জন্য আমার হাজব্যান্ড বললো আজকে মুরগি মাংস রান্না করো আর খিচুড়ি বানাও, সেই জন্য আমি মুরগি মাংস রান্না করছি আর খিচুড়ি বানিয়ে নিয়েছি। আগে বানিয়ে নিয়েছি আমি, কিন্তু ভিডিওটা দিচ্ছি না, দেওয়া হয়েছে না। তাড়াতাড়ি বানিয়ে নিয়েছিলাম, সেই জন্যই দেওয়া হয়েছে না। ভালো করে মিশিয়ে দিচ্ছি এগুলো, দেখুন। মিশিয়ে দিয়ে 1 লোক করে আমি ঢেকে দিচ্ছি আমি লো ফ্লেমে দিচ্ছি। আমি 5 মিনিট রান্না করবো লো ফ্লেমে, যাতে সবগুলো মশলা এগুলো সব যাতে মিশে যায়। সেই জন্যে, যেহেতু আমি মাংসটা মেখে আমি ঢেকে রাখছি না, অন্যদিন আমি মাংসটা মেখে আধা ঘন্টা ঢেকে রাখি, তারপরে আমি রান্না করি। এখন 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিয়ে আবার নেড়ে দিচ্ছি। আমি কিন্তু জল দিয়েছি না, এগুলো মাংসর জল উঠেছে। লবণ কম হয়েছিল আমার মনে হয়েছিল, সেই জন্য আমি লবণটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো খুন্তি দিয়ে। অল্প জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য চা চামচ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি আমি। 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি চা চামচের। এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি, দেখুন। ঢেকে দিচ্ছি আমি। এখন আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব 2 মিনিট। ঢাকনা তুলে দিচ্ছি, দেখুন কি সুন্দর হয়েছে। লবণ আর একটু দিয়ে দিচ্ছি আমি।
আলুটা সিদ্ধ হয়েছে অলমোস্ট। এখনই দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আমাদের এখনই খেতে মন গেছে। আবার নেড়ে দিচ্ছি আমি, নেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিব আমি। 1 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রান্না করছি, কিন্তু আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন জল না, এখন আমি রান্নার জল দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি আমি, দিয়ে নেড়ে দিচ্ছি। মাংসটা সেদ্ধ হতে হবে, সেজন্য আমি 1.5 কাপ জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়ে ভালো করে একসঙ্গে করে আমি ঢেকে দেব। অল্প পানি দিয়ে দিচ্ছি আমি, মনে হয়েছিল কম হবে, সেজন্য আমি অল্প পানি দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিচ্ছি আমি চামচ দিয়ে। এখন ঢাকনাটা দিয়ে দিব, দিয়ে আমি হাই ফ্লেমে রান্না করবো 5 মিনিট। দেখুন পরে আমি ঢাকনা তুলে দিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে, কি সুন্দর লাগছে। পেঁয়াজ কাটা ছিল আমার, ভাবলাম পেঁয়াজটা এমনি নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে দেবো, আমি মিডিয়াম ফ্লেমে রান্না করবো 3 মিনিট। ঢাকনা তুলে দিচ্ছি। এখন কি সুন্দর লাগছে, তাই না? উপরে তেলগুলো ভেসে উঠছে, দেখুন মাংসর তেল ভেসে উঠছে। একদম কম স্পাইসি, কম তেল দিয়ে রান্না করছি আর কম ঝাল দিয়ে, যেহেতু আজকে আমার ছেলেকেও একসাথে খাওয়াবো, সেজন্য আমরাও খাবো, সেজন্য আমি একসঙ্গে রান্না করছি। না হলে তো তার জন্য আবার অন্যভাবে রাঁধতে লাগে, ঝাল কম দিয়ে। সেজন্য ভাবছি তাকে লাহে খাওয়াতে শেখাইতে লাগবো, সেজন্য আমরা কম ঝাল দিয়ে, বেশি কম দিছি না, বাট তার জন্য যেরকম রাঁধি তার থেকে সামান্য বেশি দিয়েছি। আমার ছেলেকে যেরকম করে খাওয়াই। দেখুন ঢেকে দিয়েছিলাম, ঢেকে আমি 2 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করেছি। করার পর আমি ঢাকনা তুলে দিচ্ছি, তুলে দিয়ে নেড়ে দিচ্ছি। দেখুন দেখবো লবণ কম হয়েছে না বেশি হয়েছে। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি দালচিনি দিয়ে দিছিলাম, সেটা বলতে আমি ভুলে গেছি। দালচিনি দিয়ে দিছিলাম 2 টুকরো। এখন আমি 5 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। তুলে দিচ্ছি। ঝোলটাও কমে গেছে অনেকটা। এখন আমি আলুটা ভেঙে দেবো, যাতে ঝোলটা গাঢ় গাঢ় হয়। আলুটা ভেঙে দিলে ঝোল গাঢ় গাঢ় হলে ভালো হয়, সবজিটা ভালো হয়, খেতেও ভালো লাগে। আবার ঢেকে দিছি আমি 2 মিনিটের জন্য।
হাই ফ্লেমে রান্না করছি এখন আমি ঢেকে দিয়ে 2 মিনিট। ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে সবজির কালারটা চেঞ্জ হতে চলেছে, কি সুন্দর কালার হয়েছে, পুরো হেলদি, স্পাইসিও না, তো অয়েলও দেওয়া হচ্ছে না, তেলও দেওয়া হচ্ছে না, এরকম কি সুন্দর হয়েছে, হেলদি হেলদি লাগছে। সবজিটা অলমোস্ট রেডি হয়েছে, মুরগির মাংসটা। লবণ কম হয়েছিল সেজন্য আরও অল্প লবণ দিয়ে দিচ্ছি আমি। এগুলো মিশিয়ে দিচ্ছি। দেখুন চুল কতটুকু কমে গেছে। এখন আমি ঢেকে দেবো 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। ঢাকনাটা তুলে দিচ্ছি আমি। দেখুন কি সুন্দর হয়েছে। কালারটা কি সুন্দর হয়েছে না? কালার দেখে মনে হচ্ছে কিরকম হেলদি হয়েছে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আমার মাংস রেডি, কি সুন্দর কালার হয়েছে। মাংসটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।